স্মৃতিটুকু থাক সুচিত্রা সেনের অনবদ্য অভিনয় সমৃদ্ধ ছবি। আপনি আমায় কিছু বলছেন? আমাকে আমাকে তুমি চিনতে পারছো না বলা? যাত্রিক পরিচালিত ও রবীন চ্যাটার্জি সুরারোপিত এই ছবিতে আরো যারা ছিলেন তারা হলেন বিকাশ রায়, অসিত বরণ, ছবি বিশ্বাস, অনিল চ্যাটার্জি ও অন্যান্যরা। এই ভিডিওতে আমরা জানবো স্মৃতিটুকু থাক ছবিটি মোট কত সপ্তাহ ধরে চলেছিল, কোন কোন সিনেমা হলে চলেছিল ও কিরকম ব্যবসা করেছিল। এই ভিডিওটি একটি অনুরোধের ভিডিও। এই চ্যানেলে সাবস্ক্রাইবার অনিশ মুখার্জির অনুরোধে ভিডিওটি আমি এনেছি এবং তার সঙ্গে অবশ্যই অসংখ্য সুচিত্রা সেন ভক্তদের জন্যেও। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তার আগে এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করব ভাবছেন আর দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু অন্য কোথাও পাবেন না। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তুমি যাকে জানো সে আমি নই, তুমি যাকে ভালোবাসো আমি সে নই। 23 সেপ্টেম্বর 1960 সালে দুর্গাপুজোর মুখে মুক্তি পেয়েছিল স্মৃতিটুকু থাক ছবিটি। রূপবাণী, অরুণা, ভারতী সহ মোট 12টি হলে ছবিটি মুক্তি পেয়েছিল। ছবিটির দ্বিতীয় সপ্তাহ শুরু হয় 30 সেপ্টেম্বর 1960 সালে। রূপবাণী, অরুণা, ভারতী সহ মোট 12টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ হলের কোনো পরিবর্তন ঘটেনি। ছবিটির তৃতীয় সপ্তাহ শুরু হয় 7ই অক্টোবর 1960 সালে। রূপবাণী, অরুণা, ভারতী সহ মোট 13টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 12টি হল থেকে 13টি হল হয়, একটি হল যোগ হয়। দর্শকদের মুখে মুখে ততক্ষণে ছবির প্রশংসা ছড়িয়ে পড়েছে এবং প্রায় সব হলগুলিতে হাউসফুল যাচ্ছিল সুচিত্রা সেনের এই ছবিটি। চতুর্থ সপ্তাহ শুরু হয় 14ই অক্টোবর 1960 সালে। রূপবাণী, অরুণা, ভারতী সহ মোট 12টি হলে ছবিটি চলছিল, আর এই সপ্তাহে ছবিটি তার 1 মাস পূর্ণ করে। পঞ্চম সপ্তাহ শুরু হয় 21শে অক্টোবর 1960 সালে। রূপবাণী, অরুণা, ভারতী সহ মোট 9টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহে 12টি হল থেকে 9টি হল হয়, 3টি হল কমে যায়। ছবিটির ষষ্ঠ সপ্তাহ শুরু হয় 28শে অক্টোবর 1960 সালে। রূপবাণী, অরুণা, ভারতী সহ মোট 11টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 9টি হল থেকে বেড়ে 11টি হল হয়, 2টি হল যোগ হয়। ছবিটির সপ্তম সপ্তাহ শুরু হয় 4 নভেম্বর 1960 সালে। রূপবাণী, অরুণা, ভারতী সহ মোট 11টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ হলের কোনো পরিবর্তন ঘটেনি। ছবিটির অষ্টম সপ্তাহ শুরু হয় 11ই নভেম্বর 1960 সালে। রূপবাণী, অরুণা, ভারতী সহ মোট 10টি হলে ছবিটি রমরমিয়ে চলছিল। ছবিটির নবম সপ্তাহ শুরু হয় 18ই নভেম্বর 1960 সালে। রূপবাণী, অরুণা, ভারতী সহ মোট 10টি হলে ছবিটি চলছিল, আর এই সপ্তাহে ছবিটি তার সিলভার জুবলি সপ্তাহ উদযাপন করে, অর্থাৎ 25 সপ্তাহে পদার্পণ করে সুচিত্রা সেনের স্মৃতিটুকু থাক ছবিটি। ছবিটির দশম সপ্তাহ শুরু হয় 25শে নভেম্বর 1960 সালে। রূপবাণী, অরুণা, ভারতী এই 3টি হলে ছবিটি চলছিল, আর এই সপ্তাহটি ছিল স্মৃতিটুকু থাকের শেষ সপ্তাহ। তাহলে দেখা যাচ্ছে ছবিটি একক সপ্তাহ হিসাবে 10 সপ্তাহ ধরে চলেছিল ও 3টি হল মিলিয়ে, অর্থাৎ রূপবাণী, অরুণা, ভারতী এই 3টি হলকে সম্মিলিতভাবে ধরলে 30 সপ্তাহ ধরে ছবিটি চলেছিল। ছবিটি তৈরি করতে সেই সময় আনুমানিক প্রায় 10 লক্ষ টাকা অবধি খরচ হয়েছিল এবং ছবিটি প্রায় 25 থেকে 30 লক্ষ টাকার ব্যবসা দিয়েছিল। বক্স অফিসের ভাষায় ছবিটিকে সুপার হিট ঘোষণা করা হয় এবং এরপর ছবিটি প্রায় 10 বারের বেশি পুনর্মুক্তি পেয়েছিল। তো এই ছিল স্মৃতিটুকু থাক ছবির উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ছাড়বেন না, আর আপনাদের কোনো অনুরোধের ভিডিও রাখলে সেটা কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সেই ভিডিওটি আনার। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।